আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? কি অবস্থা, কেমন আছেন আপা? এমডি আমান, আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি। শহীদুল ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি রাতুল খান লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবরুদ্দিন ভাই লিখছে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দলও খুবই ভালো রেখেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। একটু আগেই না লাইভ থেকে চলে গেলেন এমডি সুজন, এটা তো আমার প্রথম পেজ যেটা ওই পেজ থেকে লাইভে চলে আসছে। আমি বরিশাল থেকে বলছি। কেমন আছেন আপুটা আমার? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের জেলাও খুব ভালো গেছে। কি অবস্থায় কেমন আছে বোনটি? আলহামদুলিল্লাহ। সজিব আহমদ লিখছে খাওয়া দাওয়া হয়েছে? জি খাওয়া দাওয়া, না খাওয়া দাওয়া হয়নি এখনো, তো 10টা বাজে নেই। রাতে ডিনার তো 10টায় করি, 9টা 7 বাজছে মাত্র। আপু আপনি খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আসসালামু আলাইকুম বৃষ্টি আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া। আল আমিন খান লিখছে কেমন আছেন তো লেখা নাই, কেমন সেইন। সেইন কি? অ্যাফিয়েন সেইন হয়, আর আছেন হবে ACHEN, আছেন। ওকে, আপনার নাম কি? আমার নাম হচ্ছে বৃষ্টি। বোনটি কেমন আছো তুমি? এমডি কিবরিয়া হক, জি আমার ভাই ভালো আছি খুব। বাসা কই? আমার বাসা হচ্ছে মিরপুরে। আপনার হাসিটা অনেক সুন্দর, এমডি সুজন ভাই লিখছে, থ্যাংক ইউ। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে। এখন বর্তমানে কি করেন? কি করব, স্টাডি করতেছি। তোমাকে শাড়িতে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ। এমডি রাতুল খান, এমডি বাতিম খান লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপু আমাদের দিনাজপুরে আসবেন? জি অবশ্যই ভাইয়া, একদিন ঘুরে আসবো।
আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 9-এ পড়ি। বৃষ্টি কেমন আছো? আলহামদুলিল্লাহ। এমডি আলামিন হোসেন, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, খুব খুব খুব। ঘামাই গেছে না আম্মা? চাঁদপুরের মেয়ে চাঁদের মতোই দেখতে, এমডি সুজন। তাই চাঁদপুরের মেয়ে হলে কি চাঁদের মতোই হয়? আপনার পিছে তেলা পোকা দেখা যাচ্ছে, শিওর নাকি? কোথায়? আমার পিছে তো কোনো তেলা পোকাই নেই আমাদের ঘরে। আর ফুল হচ্ছে আছে, বাট কম আছে মা, আমি তো দেখা পাই না। অতটাও না, মিডিয়াম। অনেকের ঘরে কিন্তু প্রচন্ড থাকে, যা বলার মতো না। খাওয়া দাওয়া হয়েছে নাকি মনির হাসান? না, এখনো খাওয়া দাওয়া করি নাই। রাতে রাতে এখনো ডিনার করি না। এত তাড়াতাড়ি কিসের খাওয়া দাওয়া? আমি কুড়িগ্রাম থেকে লাইভ দেখতেছি। ভালো। এসকে ওবায়দুল লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি দেখতে অনেক সুন্দর। থ্যাংক ইউ। চেহারা নিয়ে তো অহংকার করতেনি। আমি অহংকার করি নাই ভাই। এখন আপনার যদি মনে হয় আমি অহংকার করেছি, তাহলে তো সেটা কিছু করার নাই, তাই না? আমি তো অহংকার করি নাই। যতটুকু অ্যাটিটিউড আমি নিজেকে সবার কাছ থেকে প্রোটেক্ট করতে পারবো, ততটুকু অ্যাটিটিউড নিজের মধ্যে রাখি। যতটুকু যোগ্যতা আছে ততটুকুই অ্যাটিটিউড দেখাই, এর চেয়ে বেশি দেখাই না। এইটাই, এর চেয়ে আর বেশি কিছু বলবো না আপনাকে। অহংকার দেখাই না। অহংকার যদি দেখাইতাম তাহলে আমি কখনোই রিপ্লাই করতাম না কমেন্টসে। আসতাম, লাইভে আসতাম, ঠিক আছে, বাট লাইভে এসে আমি অন্য ধরনের কথা বলতাম, অন্য একটা টপিক নিয়ে, বিভিন্ন ধরনের একটা টপিক নিয়ে আমি কথা বলতাম। আর আমি তো এইসব শুধু শুধু আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য তো আমি লাইভে আসতাম না, তাই না? কোনো কারণই আসে না। সৌদি থেকে দেখতেছি। ধন্যবাদ ভাইয়া, পেজকে ফলো দিয়ে সাথে থাকবেন। সবাই আমার লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন। আপনারা দেখেন এন্ড অন্যকে দেখে শিখেন। এম ওমর ফারুক ভাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু মানুষ দেখবেন এটাই, মানে ভাব দেখা হচ্ছে জাস্ট, মানে আমি আপনাদের বুঝাই, মনে করেন আছে এতটুকু। এটা অহংকার করতেছি না, মানে মানুষের যেই কার্য, যে কাহিনী, ওইগুলা যে কাণ্ড কাহিনী, ওইগুলা দেখাইতেছে আর কি। কিছু মানুষের দেখবেন যে এতটুকু আছে, কিন্তু ভাব দেখাবে সে এত বড়, এত মানে এতটুকু বললেও কম হয়ে যাবে, এত বড় দেখাবে, যা মানে কি বলবো, যা বলার মতো না। পৃথিবীতে তার থেকে উপরে আর মানুষ একটাও নেই, এমন ভাব দেখাবে কিছু কিছু মানুষ। দেখবেন এই জিনিসটা মিলাই নেবেন যে আছে এতটুকু, কিন্তু মানে ভাব দেখা হচ্ছে এত বড়, এত বড়, এত বড় বললে ওটা আরো বড়। এতটুকুই আর কি, যা বললাম বুঝে নেন এখন। শুধু এটা আমাদের ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রেই দেখবেন। আমি জীবনও এরকম করি না ভাই। আমি খুব সাধারণ, আমি মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে। আমি একটু বলবো, আমার বাবা এটা করে, আমার বাবা সেটা, আমি বড় লোক, দেন হচ্ছে আমি ওইটা খাই না। আমি 1,00,000 টাকা দামের ড্রেস পরি, 1,00,000 টাকা দামের জুতা পরি। আমি এরকম মানুষের কাছে চাবা মারি না। আমার যতটুকু আছে, আমার সামর্থ্য যতটুকু আছে, আমার বাবার সামর্থ্য যতটুকু আছে, আমি ততটুকুই বলি। এর চেয়ে বেশি আমি কখনোই চাই না। কিছু কিছু মানুষ আছে দেখবেন যে এমন এমন থাকে এতটুকু, কিন্তু ভাব দেখে এত বড়। সত্যি কথা বললে তো আর কেউ কিছু দিয়ে দেবে না, মিথ্যা কথা বললেও তো কেউ আমাকে দিয়ে দিবে না পাতিল ভরে। আমারটা আমারই জোগাড় করা লাগবে। সো কি দরকার মানুষকে মিথ্যা কথা বলার, যে আমি 1,00,000 টাকা দামের ড্রেস পরি, দেন হচ্ছে গিয়ে জুতা পরি, 1,00,000 টাকা দামের জুতা পরি। কেন আমি মিথ্যা কথা বলবো? আমার যতটুকু আছে আমি ততটুকু আমার সামর্থ্য যতটুকু আছে আমি ততটুকু বলবো। এর চেয়ে বেশি আমি মানুষের কাছে মিথ্যা কথা বলতে পারি না। আমি মনে করি যে হ্যাঁ, মিথ্যা কথা বললাম, 5 মিনিট পরে অন্য একটা কথা বলেন, অন্য একটা টপিকের সাথে এই কথাটা আমার মুখ দিয়ে অটোমেটিকলি বের হয়ে যাবে। এমজি বিপ্লব হোসেন লিখছে হাই আপু, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ।
আপনাদের তো আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে। সবসময় একটা কথা বলি, সবসময় আপনারা আমার লাইফে যারা যারা আছেন তাদের সবার উদ্দেশ্যে আমি বলতেছি কথাটা। মনে করেন আপনার আছে, আল্লাহ আপনাকে এতটুকু দিয়েছে, আপনি কিন্তু এতটুকু সন্তুষ্ট। কখনো এইটা বলবেন না যে আপনার এতটুকু থাকার পরও আপনি কখনো এই কথাটা অন্যের কাছে বলবেন না যে আমার এতটুকু আছে। এতটুকু থাকলে কিন্তু এটা আপনারই, মনে করেন যে এটা হচ্ছে আর কেউ না জানো, কিন্তু আল্লাহ কিন্তু দেখতেছে উপর থেকে যে আপনি যে মিথ্যা কথা বলতেছেন, এটার ফলও কিন্তু পাবেন। যাই হোক, এগুলো বলা উচিত না মানুষের কাছে, এত মিথ্যা কথা। আমার যেটা আছে ভাই আমি জানি, তার কাছে মিথ্যা কথা বলে কি হবে? সে কি আমার দিয়ে দিবে? আমি মানুষটা এরকম, আমি উচিত আমার যখন কথা বলি, আমি একটা মানুষের সাথে এটা বলি না যে এমন কিছু। অনেকে দেখবেন যে অনেকে একটা কাজ করছে, এই কাজটা তার খারাপ লাগলো, তার সাথে সে ভালো থাকার জন্য, সম্পর্কটা ভালো রাখার জন্য সে এই কথাটা তার বললো না যে তোমার এই জিনিসটা আমার খারাপ লাগছে, তুমি এটা করবে না। বাকি যে কোনো একটা জিনিস বা উচিত, তুমি সৎ পথে চলো, তুমি এটা অন্যায় পথে চলতেছো, তোমার এটা হইতেছে না, এরকম না। অনেকে দেখবেন যে হ্যাঁ তুই ঠিক পথে চলতেছেন, মানে সাথে সাথে তাল মিলায়, তালে তালে তাল মিলায়, পরে ঢোল বাজায়, মানে তালে তালে তাল মিলায়, পরে আবার ঢোল বাজায়। তো এটাই আর কি মেন কথা। আমি এত ঢোল বাজাইতে পারি না, তালে তালও মিলাইতে পারি না। আমার যেটা যখন মুখ দিয়ে আসে আমি সেটা বলে দিই, উচিত যেটা আমি সেটাই বলি, উচিতের পথে যেটা সেটাই আমি চলি। আমি কাউরে মিন করে কোনো কিছু বলি না, কাউরে ডরায়ও চলি না, আমি নিজের পাওয়ারে চলি, যেটা বাস্তব। আজকে বলে দিলাম এইটাই। আমি কখনই অন্যের আশায় বাঁচি না। আপনি মানুষ, আপনাকে আল্লাহ হাত পা দিয়েছে অন্যের আশায় বাঁচার জন্য না, নিজের আশায় থাকবেন সবসময়। নিজের সবকিছু করবেন নিজের আশায়। একটা কথা বলি, নিজের যে যোগ্যতাটা আছে সেই যোগ্যটাকে যতটুকু আছে ততটুকু কথা বলবেন, এর চেয়ে বেশি কথা বলবেন না, এর চেয়ে বেশি উপরে যাবেন না। কথাটা মাথায় রাখবেন, সবসময় নীরবতা থাকবেন। নীরব থাকা ভালো, এটা ভদ্রতার পরিচয়, ভদ্র ফ্যামিলির পরিচয়। সবসময় যে কোনো কিছু নিয়ে বক বক করবেন, এই নিয়ে মানে একজন মানুষের সাথে সে আপনার সাথে নীরব থাকলো, বা আপনি একটা মানুষের সাথে যে জায়গায় ঝগড়া হয় না, ঝগড়া করলেই মুখে মুখে তর্ক করলেই সেই মানুষটা জিততে যায় না। সবসময় দেখবেন নীরব মানুষেরই জয় হয়। কারণ দেখবেন যে আমি ওকে বিভিন্নভাবে গালাগালি করলাম, গালাগাল দিলাম খারাপ ভাষায়, দেন হচ্ছে ওই মানুষটা চুপ করে থাকবে, ওই মানুষটা একটা কথাও বললো না, তখন কি হবে? আপনার কাছে খারাপ লাগবে যে কিরে আমি ওর আমি এতগুলা বকা বকলাম, ও আমার একটা কথাও বললো না। আপনার তখন লজ্জা, মানে আপনার তখন ভিতরে একটা আনইজি ফিল হবে, তখন লজ্জা লাগবে আপনার, মানে মুখ দেখানোর মতো না, এরকম অবস্থা হবে। এটাই, সব সময় সৎ পথে চলবেন। যে মানুষটা খারাপ করবে, অন্যায় করবে, সে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন। সম্পর্ক ভালো হওয়ার ভয়ে চুপ করে থাকবেন না, এই জিনিসটা আমার একদমই পছন্দ না। তো সবাই অনেক কথাই বলে ফেললাম। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এটাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।